হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর শেয়ার করছি গরুর মাংসের কাবাব রেসিপি। খাদ্য রসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আড্ডাই হোক বা অতিথি আপ্যায়নে, যদি থাকে বাড়িতে বানানোর সুযোগ, কেনা ঝামেলায় কে যেতে চায়। যদি বাসায় বসে সহজেই খাবারটি তৈরি করা যায়, চলুন জেনে নেওয়া যাক গরুর মাংস দিয়ে কাবাব তৈরির রেসিপিটি। প্রথমে চুলার ওপর একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর তাতে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেল সামান্য গরম করে নিয়ে তাতে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর দিলাম বড় সাইজের 5 কোয়া রসুন কুচি। এবার পেঁয়াজ ও রসুন কুচি নরম করে ভেজে নিব। ভাজার এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পানি, যাতে মশলা পুড়ে না যায়। এবার দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদা দেবার পর আবারও ভেজে নিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ কাবাব মশলা এবং স্বাদমতো লবণ। এবার সব মশলা ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা ভালোভাবে কষানো হয়েছে বুঝতে পারবেন যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং বাবল সৃষ্টি হয়েছে। আর ওই পর্যায়ে দিয়ে দিলাম হাড় ও চর্বি ছাড়া 1 কেজি গরুর মাংস। এবার গরুর মাংসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট গরুর মাংস আমি রান্না করে নিয়েছি। এই 20 মিনিটের মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে নেড়ে নিয়েছি, যাতে করে তলানিতে লেগে না যায়। 20 মিনিট পরে ফিরে এসেছি। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি দেইনি। যেই পানিটা দেখা যাচ্ছে তা কিন্তু মশলা ও মাংসের গা থেকে বের হয়েছে। এবার দিয়ে দিলাম বুটের ডাল। এখানে ভিজানোর আগে অর্থাৎ শুকানো অবস্থায় 1 কাপ বুটের ডাল নিয়েছিলাম এবং বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার বুটের ডাল ও গরুর মাংস মিশিয়ে নিলাম। কিছুক্ষণ জাল দেবার পর দিয়ে দিলাম 2 কাপ পানি ও 8 থেকে 10টি কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে জাল দিলাম 20 মিনিটের মতো। ফিরে এসেছি 20 মিনিট পরে। মাংস ও ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে সামান্য কিছুটা পানি আছে তা আমি ভালো করে জাল দিয়ে টানিয়ে নিব। পানি শুকিয়ে গেলে চুলা অফ করে দিয়ে
ঠান্ডা হলে শিলপাটায় বেটে নিলাম। অফ স্কিনে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এবার এর সাথে ডিম মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি একটি করে মোট 3টি ডিম মিশিয়ে নিয়েছি। এবার হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে 2 হাতের সাহায্যে কাবাব তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখালাম। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিলাম। এখানে প্রায় 40 পিস কাবাব হয়েছিল। এখন এর বেশিরভাগ আমি ফ্রোজেন করে রেখে দিব পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য, আর কিছুটা এখন ভেজে নিব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ফ্রোজেন করা কাবাব কিন্তু পরবর্তীতে প্রায় 2 মাস সংরক্ষণ করে রাখা যায়। এবার চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কাবাবগুলো। কাবাবগুলো ভাজার আগে আমি প্রায় 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে এরপর ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হলে অপর পাশে উল্টিয়ে দিলাম। এভাবে দুই পাশে ভাজা হলে আমি তুলে নিলাম। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে এই ছিল আমার আজকের গরুর মাংসের কাবাব রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার রেসিপিগুলো শেয়ার করবেন, যাতে করে তারাও আমার রেসিপিগুলো দেখে উপকৃত হতে পারে। যথাসময়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।